আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে। কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবীকে দেখে বলে কচি কচি বাচ্চা আমার এই সময় দুধ পান করে, আপনি যদি একটু ছেড়ে দেন আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসবো, দুধ পান করিয়ে আবার ফিরে আসবো। আমার দয়ার নবী মায়ের নবী হরিণের কথা শুনে সেই বন্দী হরিণটাকে ছেড়ে দিল। সেই বন্দী হরিণ দুধ পান করানোর জন্য বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য চলে গেল। তারপরে যে শিকারী দেখতে পেল যে আমার বন্দী রাখা হরিণকে ছেড়ে দিয়েছে, একটা মানুষ আমার দয়ার নবীর কাছে ছুটে আসলো, আমার দয়ার নবীকে ধরে ফেললো। কেন তুমি আমার বিনা পারমিশনে আমার হরিণ কেন ছেড়ে দিলে? তারপর দয়ার নবীর সঙ্গে কি কথা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো। বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে ছেড়ে দাও আজ আমাকে। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। শোনো শিকারী, তোমার যে হরিণটাকে ছেড়েছি, তোমার হরিণটা ওই বাচ্চাদের দুধ পান করিয়ে আবার কিন্তু ফিরে আসবে। সেই শিকারী বলে আমি কি করে বিশ্বাস করব যে হরিণটা ফিরে আসবে? তখন দয়ার রাসূল বলছে, শোনো শিকারী, তোমার হরিণ না যতক্ষণ ফেরে আমাকে তুমি হরিণের জায়গায় বন্দী রাখো, আমাকে বন্দী রাখো। তারপর কি ঘটনা হয়? একটা অবলা হরিণ যদি চলে যায় সে ফিরতে পারে, কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো দুধ পিলায়ে ফিরলো হরিণ, দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিল। দেখে শিকারী অবাক হলো, বলে এ কি তুমি সেই আল আমিন? অবলা হরিণ কথা বলে। শিকারী দেখে যে
হরিণ কি করে ফিরে আসে, দেখছে হরিণও এসেছে, হরিণের দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছে। কেন? বাচ্চাগুলো বললে মাকে যে আমার দয়ার রাসূল কেমন, আমরাও দেখতে যাই। বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে আসার পরে আমার দয়ার রাসূল বলে, দেখো তোমার হরিণ এসেছে, তার সঙ্গে বাচ্চাগুলো এসেছে। আমার দয়ার রাসূলকে যখন সে মুখের দিকে তাকায় আর কি বলে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, অবলা হরিণ কথা বলে বলে তুমি যে শেষ নবী হলে, শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপকার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যিনি এই গাজল লিখেছেন কবি মরহুম আবুল কালাম সাহেব, তার নাম কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, এমন নবী কোথায় পাবি, এমন নবী কোথায় পাবে, কাতর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়াত দিয়ে বোরাক চড়ে মেরাজ যাবে। কাঁদিবে কে এমন উম্মত বলে, কাঁদিবে কে আরজ ধরে, উম্মতে দরে দোয়া করে। আবুল কালাম ধন্য হলো, আবুল কালাম ধন্য হলে উম্মত হয়ে তাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপকার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। শুনুন, এটি ফরমাইশ মোতাবেক গজল পরিবেশন করে শোনালাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এবার আর গজল এখন কি বল, আমাকে আরেকটা গাইতে হবে। যাই হোক, আমার মা বোনেরা, রাত অনেক হয়ে গেছে। রাত বলতে কটা বাজে? 11টা বেজে গেছে। আর এখন 11টা ঠান্ডার সময়, মানে 11:30 মানে বিশাল ব্যাপার। অনেকজনা বসে আছেন, অনেকজনা আবার একটু মাঝে মধ্যে উঠে যাচ্ছে, আবার আসছে। তো এই আগেতে আমি একটা আমার মা বোনেদের জন্য একটা গজল তুলে ধরি, বিশেষ করে আমার মা বোনেদের জন্য। একটু যদি মন দিয়ে শোনেন বুঝতে পারবেন। কি ওটা ওটা করবেন না, যদি ওটার হয় আগে চলে যান, অসুবিধা নেই। কেন? অনেকজনা এই স্বামীর কথা শুনলে অনেকজনা রাগ করে, স্বামীর উপরে একটু রাগ হয়, রাগ করে চলে যায়। তো মা ফাতেমার ঘটনা, কি ঘটনা আমরা শুনেছি? মা ফাতেমার কাঠুরিয়ার বিবি, মা ফাতেমা ইহুদি নারী, অনেক ঘটনা শুনেছি গজলের মাধ্যমে। কিন্তু আমি আজকে আপনাদের সম্মুখে একটি শিক্ষামূলক গজল তুলে ধরবো, যার থেকে কিছু ফায়দা পাবেন। কি? একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, আর হযরতে আলীর সঙ্গে সঙ্গে হাতে হাতে মা ফাতেমা সবকিছু তুলে দিচ্ছে। কি ঢাল, তলোয়ার, যা কিছু লাগে, যুদ্ধের সরঞ্জাম তুলে দিচ্ছে। আর তুলে দেওয়ার পরে আমার মা ফাতেমা বলছে, স্বামী গো, আমি একটা কথা বলবো আপনাকে। আমার হযরতে আলী বলে, বলো। বলে, না, আপনি যদি নারাজ না হন তাহলে আমার একটা কথা আছে, আমার একটা আবদার। কি? আপনি যখন ওই যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন। কেন? আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, এত তালি দেওয়া হয়ে গেছে, এই আর তালি দেওয়ার জায়গা নেই। যদি আপনি আনেন তাহলে আমি বড় খুশি হব। এই কথাটা শোনার পরে হযরতে আলীর মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? তিনি চিন্তা করছে, হ্যাঁ, আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি না ফিরি কেমন করে আনবো। কিন্তু
এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে ফেললো আর আমার দয়ার নবীর কাছে ছুটে গেল। গিয়ে যখন আমার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? আমার আব্বা মা ভালো আছে, আব্বা যুদ্ধে গেছে, কিন্তু আমার আব্বা যুদ্ধে গেল মনটা খারাপ। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি ঘটনা হয় মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। এই বলে হযরত আলী যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন দয়ার নবীজির ঘরে চলে গেল। নবীজি জিজ্ঞেস করলো তোমার আব্বা মা কি করছে? আমার দয়ার নবীকে যখন বলে যে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গেল, মা বাড়িতে আছে, এই কথা শোনার পরে আমার দয়ার নবী কি করে, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, বড় রাগ করেছে, বড় কষ্ট পেয়েছে, মনে ব্যথা পেয়েছে। কিন্তু আমার এদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, দেখে একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়। আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে খোঁজ খবর নিতে যেতেন, দেখা করতে যেতেন। কিন্তু একটা সময় এলো 3 দিন হয়ে গেল, আমার দয়ার নবী যখন মা ফাতেমার বাড়িতে যায় না, মা ফাতেমা চিন্তা করে কেন আমার আব্বা আমার বাড়ি কেন আসে না, শরীরটা খারাপ নাকি, আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন আসে না বলে ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবীর ঘরের সামনে চলে গেল। সালাম দেওয়ার পরে আমার নবীজি সালামের উত্তর দেওয়ার পরে অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না কে, দয়ার নবী আর জান্নাতের রানী মা ফাতেমা তার দিকে তাকিয়ে দেখে না। কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? নবীজি বলছে আগে ক্ষমা চেয়ে
এসো নবীজির বেটিকে। আর এইদিকে দয়ার নবীর বেটি মা ফাতেমা ছুটে ছুটে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু এখন বর্তমান যুগটা ভালো না, মোবাইলের যুগ। এখন কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, দেখবেন যদি মেয়ের ঘরে অশান্তি হয়, মাকে যদি ফোন করে, মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, আমার বাগানের পুকুরে যদি গলায় কলসি ঢুকিয়ে মেরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তাও আমি আরামে থাকতাম। নাকি পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিলে আরামে নাকি থাকে? কোথায় আরাম থাকে জানি না। তো সেই মাকে যখন বলে কেন মা, তখন বলে কেন, কি হয়েছে? না তোমার জামাই আমাকে এই বলেছে, এ আমাকে এই বলেছে, ও আমাকে এই বলেছে। তখন বলার পরে মা বলে কেন, আমাদের কি ক্ষমতা কম আছে, না পাওয়ার কম আছে, না আমাদের টাকার কমি আছে, কোন দিকে কমি আছে? না তোকে যদি চারটে বলে তুই আটটা বলবি, তোকে যদি দুটো মারে তুই চারটে মেরে আর আমাদের ঘরে চলে আসবি, বাদ বাকি দেখে নেবো। এরা হাতটা এরকম করে বলে দেখে নেবো। আরে দেখে নিবি, ভিতরে যখন যাবি এর হাত এরকম হবে না, দেখে নিবি মানে সোজা হয়ে পড়ে থাকবি এরকম করে। ওই যে মাটা শিক্ষা দেয় যে তুমি আমার বাড়িতে চলে আসো, ওই মেয়েটার জীবন তো শেষ হয়ে গেল। কেন ভাইদের বাড়িতে ভাবিদের কথা শুনতে থাকবে। আর যে মাটা বললো তুমি চলে আসো, 2-4 দিন পরে ওই ভিতরে চলে যাবে আর কাদার তাল খাবে, গুড় গুড় করে আওয়াজ হবে, কোলে করে নিয়ে বসে থাকবে যে তুই আমার সাথে চল, খবরে চল। না, ও জীবনটা নষ্ট করে দিয়ে নিজে ভিতরে গিয়ে গুড় গুড় করে তার কাদার তাল খাবে। যাই হোক, মা ফাতেমা নিজের বাড়িতে চলে যায়। তারপর কি হয় লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে। পা দুটো ধরে ক্ষমা চাই। হযরত আলী বলে কি হলো, কি এমন হলো? তখন মা ফাতেমা বলছে ক্ষমা করে দাও আমারে, আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। নবীকে বলছে আমরা এই কারণে কষ্ট পাইনি। হযরত আলী বলছে আমি তো যুদ্ধে যাচ্ছিলাম, যদি না ফিরে এই কারণে মন খারাপ। কিন্তু সেই দিন মা ফাতেমাকে আমার দয়ার নবী উম্মতের শিক্ষার জন্য কি বলে গেলেন শুনুন, শেষ কথায় লিখছে দেখো। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। অনেক হয়তো আমার উপরে রাগ করেন এই গজল শুনে, মনে করে শুনে স্বামীরাই এ করতে হবে না, স্বামীরা যদি ভুল করে এর হিসাব হবে। এই সম্পর্কে একটা আমি লিখবো, আগেকার নারীদের আর এখনকার নারীদের পার্থক্য কি অনেক চেঞ্জ হয়ে গেছে। মোবাইল দেখে দেখে আমরা চেঞ্জ হয়ে যাই। কেমন আগেকার দাদিদের যুগে দেখতাম, আমি কথা বলছি আপনাদের রাগ হচ্ছে না তো? হ্যাঁ রাগ হচ্ছে না, অসুবিধা নেই। হ্যাঁ, আগেকার নারীরা তোমার দাদিদের যুগে দেখতাম, যদি স্বামী বিদেশ থেকে বাইরে থেকে কাজ থেকে ফিরতো, দাদিরা এরকম করে দাঁড়িয়ে থাকতো, কি লাগবে গো, গামছা লাগবে, লুঙ্গি লাগবে, পানি লাগবে। আর এখনকার নারীরা ফোন দেখে দেখে সব সমান সমান অধিকার চায়, বলে ওরা যদি এইটা করতে পারে আমরা কেন পারিনি। তো এখন যদি স্বামী বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে হ্যাঁ গো মনির মা, কচির মা, আমার সবুজ কালার লুঙ্গিটা কোথায়, আর দেখা যাচ্ছে যে লুঙ্গিটা কোনো একটা দড়িতে রাখা আছে,
তখন সেই মনির মা যদি একটু কাজের চাপ থাকে তখন সেই আর তার মুখের দিকে আর দেখা যাবে না বাবা বলে কেন চোখে চাল্লিশ হয়েছে মানে রাখা রয়েছে জোরে জোরে বলো দাঁত মুখ খিচে বলো কোনো অসুবিধা নেই যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে বলে আল্লাহ একবার ছেড়ে দাও আমার ওই কচির বাবের পা দুটো এমন জড়িয়ে ধরবে জীবন ভর ছাড়বো না। আল্লাহ তোমাকে ছেড়ে দেবে বলে ওই কচির বাবের পা ধরে খুব আওয়াজ হবে শুধু সে আওয়াজ শুনতে পাবে না। যাই হোক আমি অনুরোধ করবো একটু মন দিয়ে বুঝবেন চেষ্টা করবেন এবং কোনটা ঠিক কোনটা ভুল আমাদের বোঝা নৈতিক কর্তব্য আমাদের মা ফাতেমার জীবনীকে স্মরণ করা দরকার। এখন পরবর্তী শিল্পী অ্যানাউন্সার। আচ্ছা দাদা অ্যানাউন্সারকে দেবো হ্যাঁ হ্যালো या रसूल তোমার নাই তুলনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা या रसूल তোমার নাই তুলনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তোমার উপমা তোমার উপমা তোমার উপমা শুধু তুমি তোমার গয়না তুলনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা। মূল্যবান কথায় কবি লিখছেন শোন ইসলাম প্রচার করেছো প্রসার সবার তারে তারে ধৈর্য তোমার ছিল অপার দেখিয়েছো তাবারে বারে ইসলাম প্রচার করেছো প্রসার সবার তারে তারে ধৈর্য তোমার ছিল অপার দেখিয়েছো তাবারে বারে তোমার আদর্শে তোমার আদর্শে তোমার আদর্শে আদর্শিত হয় তোমার আদর্শে আদর্শিত হয় সাহাবারা সব জনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা। যখন পাপের কাজে লিপ্ত ছিল ওই আরব দুনিয়াটা বর্বরতার কাজে যখন লিপ্ত ছিল আমার আপনার নবীকে আল্লাহ পাক তখন ওই আরব ভূমিতে আমার আপনার নবীকে পাঠালেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা ধাম কন্যা হলে করতো হত্যা নারী পেত না সম্মান কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা ধাম কন্যা হলে করতো হত্যা নারী পেত না সম্মান হিংসা বিদ্বেষ সব হলো শেষ হিংসা বিদ্বেষ সব হলো শেষ ভেঙে তোমার করুণা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা। কথার মাধ্যমে গোবিন্দ মনে আরজু তামান্না খায় না কবি লিখছেন শোন একে অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল তোমার মুখের মিষ্টি পানি ছিল নিখুঁত নির্ভুল একে
অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল তোমার মুখের মিষ্টি পানে ছিল নিখুঁত নির্ভুল মুজিবুল দিনেরা মুজিবুল দিনেরা মুজিবুল দিনেরা তোমার শানে নাদ মুজিবুল দিনেরা তোমার শানে নাদ দেখে হয়ে দিবানা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নাই তুলনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা শুলে শুলে তুমি রহমতে আলম টাইমটা বাড়ি দাও তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম কাগে তোমার সাদমান গো সাগে তো জাগান শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম আমার এমন তোমার বদন করে সারাক্ষণ আছি আমি হেতাই পড়ে মদিনাতে মন তোমার প্রেমে আমার জীবন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম ডুবে বনে মগা মানব তুমি রাসূল মরবাকে ফোটা তুমি জান্নাতে বলবো তোমার মায়া দয়া সে তো তোমার মায়া দয়া সে তো ছিল সুবহান শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শাফায়াতের কাঁডরে রাসূল আকরাম শেষ কথার মাধ্যমে কবি আরো কি লিখছে দেখো নামাজেতে পাইবো তোমায় কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় নামাজেতে পাইবো তোমায় কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় তোমার উম্মত হয়ে তোমরা মুজিবুল আলম শাফায়াতের
कंदर रसूल अकराम शफायत कंदर रसूल अकराम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम शफायत कंदर रसूल अकराम शफायत कंदर रसूल अकराम कागे तुमर शफाअत को सके तो जगान शफायत कंदर रसूल अकराम शफायत कंदर रसूल अकराम शफायत कंदर रसूल अकराम শুনলেন পবিত্র নাত রাসূল এখন তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনা তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় আছি অনেক দূরে তোমার দেখার তরে আছি অনেক দূরে তোমার দেখার তরে এই মনটা ব্যাকুল হয় নবী তোমার নামের ছবি আঁকে মোর হৃদয় বাগিচায় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় শুনবে ছিল মনেতে কত আশা পাবো নবীর ভালোবাসা ছিল মনেতে কত আশা পাবো নবীর ভালোবাসা ও গো নবী তুমি আমার আশা ভরসা যদি থাকতো দুটি ডানা উড়ে যেতাম ওই মদিনা চুমে নিতাম নবী তোমার রওজা খানা যদি তোমায় পেতাম আমি ধন্য হতাম যদি তোমায় পেতাম আমি ধন্য হতাম তোমার কদমের ছোঁয়ায় নয়ন ভরে দেখিতাম আমি তোমার চেহারায় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় অতি সুন্দর ছন্দে শুনবে তোমার পরশ পেয়েছি যারা ওই সকল সাহাবারা তোমার পরশ পেয়েছি যারা ওই সকল সাহাবারা জান্নাতে বাসী হয়ে যাবে গো তারা ছিল হযরত আবু বকর ওমর উসমান আলী হায়দার হাসান হোসেন ছিল তোমার গলার হার ছিল জীবন বিধান নবী তোমার দামান ছিল জীবন বিধান নবী তোমার দামান ছিল তাদের পরিচয় তোমার হুকুম করেছে তামের জীবনের বিনিময় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় সর্বশেষ চন্দ্র শুনবে আপে জমজমের ওই পানে বলে জানি গো আমি জানি আপে জমজমের ওই পানে বলে জানি গো আমি জানি আমার নবী খোদার নূরে নূরানি বলে আসো আদের ওই পাথর আমি নবীর প্রেমে কাতর বলে আসো আদের ওই পাথর আমি নবীর প্রেমে কাতর কলমা পড়ে মদিনার বালিকা কর কবি রহমাতুল্লাহ তাই হয়ে উতলা কবি রহমাতুল্লাহ তাই হয়ে উতলা নবী তোমার ছোঁয়া চায় হাসর
তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় আছি অনেক দূরে তোমার দেখার তরে আছি অনেক দূরে তোমার দেখার তরে এই মনটা ব্যাকুল হয় নবী তোমার নামের ছবি আঁকি মোর হৃদয় বাগিচায় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় তুমি নাও গো ডেকে নাও ওই সোনার মদিনায় শুনি দর্শক আরো একটি কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিন পেয়ে নূরের আভা ধন্য হলো কাবা আনন্দে খুশিতে সবাই বলে মারহাবা পেয়ে নূরের আভা ধন্য হলো কাবা পেয়ে নূরের আভা ধন্য হলো কাবা আনন্দে খুশিতে সবাই বলে মারহাবা 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 ইয়া নবী মারহাবা 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 ইয়া নবী মারহাবা পেয়ে নূরের আভা ধন্য হলো কাবা পেয়ে নূরের আভা ধন্য হলো কাবা আনন্দে খুশিতে সবাই বলে মারহাবা 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 ইয়া নবী মারহাবা 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 ইয়া নবী মারহাবা তারপরে শুনবেন খুশিতে নাচে ওই জমজমের পানি খুশিতে নাচে ওই জমজমের পানি নাচে আকাশ বাতাস তপ্ত মরুভূমি নাচে আকাশ বাতাস তপ্ত মরুভূমি মরুর ধ্বনি পাথর দিবারাত দীপঘর মরুর ধ্বনি পাথর দিবারাত দীপঘর বনের প্রভা মুস্তাফা মারহাবা 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 ইয়া নবী 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 মারহাবা অতি সুন্দর সুন্দর শুনবেন মিশকে আম্বার সুবাস নবীর গায়ের ঘাম মিশকে আম্বার সুবাস নবীর গায়ের ঘাম জবান থেকে মধু কথায় ঝরতো অবিরাম জবান থেকে মধু কথায় ঝরতো অবিরাম তোমার অপরখানে শত পুষ্প কাননে তোমার অপরখানে শত পুষ্প কাননে সুরভি ছড়াই বলে ইয়া নবী মারহাবা 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 ইয়া নবী মারহাবা পেয়ে নূরের আভা ধন্য হলো কাবা পেয়ে নূরের আভা ধন্য হলো কাবা আনন্দে খুশিতে সবাই বলে মারহাবা 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 ইয়া নবী মারহাবা 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 ইয়া নবী মারহাবা 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 ইয়া নবী মারহাবা 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 ইয়া নবী মারহাবা সর্বশেষ
তাহলে শুনবেন। যে নবীকে চিনেছিল বনের হরিণ, যে নবীকে চিনেছিল বনের হরিণ, যে নবীর প্রেমে পড়েছিল কত জীবদের, যে নবীর প্রেমে পড়েছিল কত বেদের, যে নবীজির তরে খোদা কায়নাত গড়ে, যে নবীজির তরে খোদা কায়নাত গড়ে, সেই নবীজির প্রেমে মুজিবুল আজ ফিদা, সেই নবীজির প্রেমে মুজিবুল আজ ফিদা। মারহাবা মারহাবা ইয়া নবী মারহাবা, বেনূরের আভা ধন্য ঘন কাবা, বেনূরের আভা ধন্য ঘন কাবা। আনন্দে খুশিতে সবাই বলে মারহাবা 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 ইয়া নবী মারহাবা, মারহাবা মারহাবা ইয়া নবী মারহাবা, মারহাবা মারহাবা ইয়া নবী মারহাবা।